সন্ধেবেলায় স্ন্যাক্স জাতীয় কিছু খেতে ইচ্ছে করলে আটা দিয়েই অতি সহজে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। ছোট বড় বাড়ির সবাই মজা করে খাবে, আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করেছি আটা দিয়ে দারুণ মজার এক নাস্তা। ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয় আর দারুণ মুচমুচে খাস্তা কচুরি বা গুটকে কচুরি খুবই সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটি। যদি ভালো লাগে প্রতিদিনের মতো আজও ভিডিওর শেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। এখানে আমি 1 বাটি আটা এখানে নিয়ে নিলাম। আমি আটা দিয়ে তৈরি করছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। 2 থেকে 250 গ্রামের মতো হবে এটা আটাটা আমার। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি ময়ামের জন্য 2 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল, দিয়ে দিচ্ছি খুব সামান্য 1 চিমটির মতো খাবার সোডা খাস্তা করার জন্য, আর এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য হাফ চা চামচের মতো জোয়ান। এটা হাতে আমি একটু ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো খুব সুন্দর করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি কিন্তু এইভাবে ঘষে ঘষে হাতের সাহায্যে চটকে চটকে ময়াম দিয়ে নেব আটাটার মধ্যে। খুব সুন্দর হয় বন্ধুরা। দোকান থেকে সব সময় কিছু কিছু জিনিস আছে আমাদের না কিনে খেলেও হয়, এইভাবে যদি চটজলদি তৈরি করে ফেলেন, বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে চায়ের সাথেও কিন্তু এটা আপনারা দিতে পারবেন। আর সন্ধেবেলা মুখরোচক খাবার হিসেবেও কিন্তু দারুণ জমবে। যেহেতু আটা দিয়ে করছি সেহেতু একটা স্বাস্থ্যকর ব্যাপার তো আছেই। যদিও ডিপ ফ্রাই করব। এইভাবে দেখুন ময়ামটা কিন্তু আমার সুন্দর করে দেয়া হয়ে গেছে। শক্তভাবে মুঠি করলে শক্ত একটা দলা পাকিয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। শুরুতেই বেশি জল দিয়ে দিলে হবে না। ডোটা এমন ভাব তৈরি করব, না খুব শক্ত না নরম। খুব সুন্দর করে কিন্তু চটকে চটকে আমার আটার ডোটা তৈরি করা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা, যেই রকম আমরা রুটি পরোটার সময় মাখি ঠিক সেই রকম। খুব একেবারে নরমও না আবার শক্ত না। বেশি শক্ত করলে কিন্তু পুর ভরতে প্রবলেম হবে। এভাবে এটা আমি সরিয়ে রেখে দেব মিনিট 10 জন্য। পুর তৈরির জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব আমি কিছু পরিমাণ ছাতু। আমি এখানে 5 টেবিল চামচ ছাতু নিয়ে নিলাম। এবার এই ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, একদম হাফ চা চামচেরও কম। আর দেব এখানে 1 চা চামচ ভাজা মশলা। এটা আমার শুকনো লঙ্কা, ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল। এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। সব কিছু হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে এইবার এটার মধ্যেও অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একদমই যাতে নরম না হয়ে যায় ডোটা, সেই বুঝে আস্তে আস্তে জলটা কিন্তু দিতে হবে। আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্য এত সুন্দর এই পুরটার টেস্ট হবে বন্ধুরা, যে কি বলবো। একদম হাতের কাছে থাকায়
জিনিস দিয়ে আজও কিন্তু আমি এটা তৈরি করব বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। পুরটাও কিন্তু খুব সুন্দর করে আমি ছাতুটা মেখে নিয়েছি, না খুব নরম হয়েছে না শক্ত হয়েছে, এইভাবে মেখে নিলাম। এদিকে ময়দাটাও আমার বন্ধুরা আটাটাও আমার 10 মিনিট হয়ে গেছে, সুন্দর করে এটাও সেট হয়ে গেছে। এইবার এটা আমি নেচির আকারে কেটে নেব। খুব বড় নেচি করব না, সাধারণত লুচি ভাজলে যেরকম সাইজের নেচি করি ঠিক সেই রকম সাইজের নেচি কেটে নেব। আটার ডোটা থেকে আমি নেচি কেটে এইভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি। এইবার ছাতুর পুরটাকে যেইভাবে আমার নেচি হয়েছে একটু পুরটা এইভাবে ভাগ ভাগ করে নেব। এইভাবে ভাগ করে নিলে কি হবে বন্ধুরা, পুরের পরিমাণটা কিন্তু সবগুলোর মধ্যে একই রকম হবে। যেহেতু বাড়িতে তৈরি করলে তো আর আমরা আনলিমিটেড কিছু বানাই না, সেই হেতু এরকম করে নিলে কিন্তু সুবিধাই হয়। এইভাবে একটু পুরটা ভাগ করে নিচ্ছি। পুরটাকেও এইভাবে ভাগ ভাগ করে নিয়েছি। এইবার বাটির আকারে তৈরি করে পুর ভরে নেব। পুরের পরিমাণটা একটু বেশি হলে বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, তাই একটু আমি পুরটা বেশিই মেখেছি। এইভাবে এবার আস্তে আস্তে মুখ বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ করে এইভাবে ওপরে জুড়ে এটাকে এইভাবে টিপে দিতে হবে, যাতে কোনো রকমভাবে মুখটা খুলে না যায়। এইবার হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। ঠিক এইভাবে সবগুলোকেই এইভাবে আমি তৈরি করে নেব। খুব সহজ, আর যেহেতু আমার আটার ডোটাও নরম আছে, পুর ভরে নেওয়াও আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না। এইভাবে জড়ো করে একটু ঘুরিয়ে এইভাবে হাতে করে টিপে দেবেন, দিয়ে এবার হাতের সাহায্যে চেপটে নিলেই হয়ে যাবে, যাতে ভাজার সময় বেরিয়ে না যায়। সবকটা এইভাবে তৈরি করে নেব। সবগুলো আমি এইভাবে পুর ভরে শেপ দিয়ে নিয়েছি বন্ধুরা। এদিকে গ্যাসে আমি একটা কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। আমি রাইস ব্র্যান অয়েলে ভাজছি, আপনারা সাদা তেলে ভাজবেন বন্ধুরা। মাঝারি আঁচে এইবার এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। অল্প অল্প করে আমি ভেজে নেব। একদম ইজি একটা স্ন্যাক্সের রেসিপি। আমাদের এখানে কিন্তু এগুলোকে কেউ গুটকে কচুরিও বলে, কেউ কিন্তু খাস্তা কচুরিও বলে। আপনারা এটাকে কে কী নামে চেনেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইভাবে একটু ওপর থেকে তেল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এগুলো উল্টে দিয়েছি, আস্তে আস্তে কি সুন্দর টোপা টোপা হয়ে কিন্তু দেখুন ফুলে যাচ্ছে। এভাবে উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলে এইগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। কি সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন। এগুলো আমি এক এক করে তুলে নিলাম।
দেখুন বন্ধুরা, এই ব্যাচেরগুলোও কিন্তু ওইভাবে একই রকমভাবে টোপা টোপা হয়ে ফুলেছে। আর কতটা খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। দারুণ লোভনীয় কিন্তু খেতে, আর একদম তৈরি করে ফেলাও সহজ, একেবারে ইজি। আমি তৈরি করে নিলাম, আপনারা তো দেখলেন। এগুলোও বেশ লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। একদম খুব অল্প সময় কিন্তু এগুলো আপনারা যখন খাবেন, যখন ইচ্ছা তখনই তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর কীভাবে সুন্দর করে মানে ফোলা ফোলা হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার গরম গরম পরিবেশনের পালা। সামান্য সসের সাথে আমি পরিবেশন করে দিলাম। কতটা খাস্তা হয়েছে দেখুন, কত সুন্দর দেখতে হয়েছে। শব্দ শুনলেই বুঝতে পারবেন, দারুণ মুচমুচে। একটা একটু ভেঙে দেখাই আপনাদের। আমার আজকের রেসিপি এই খাস্তা কচুরি বা গুটকে কচুরি কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন। এতক্ষণ সময় সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।